জামাত বলে যে আন্দোলনের মাস্টারমাইন্ড আমরা। জামাত বলে যে আন্দোলনের মাস্টারমাইন্ড আমরা। এই আন্দোলনের কোন মাস্টারমাইন্ড, একক মাস্টারমাইন্ড কাউকে স্বীকার করি না। এই আন্দোলনের মাস্টারমাইন্ড 18 কোটি নির্যাতিত মানুষ। এই ক্রেডিট জনগণের, নেতৃত্বের ক্রেডিট আমাদের তরুণ সমাজের। এইটা নিয়ে কেউ টানাটানি করুক, তা আমরা পছন্দ করি না। অনেকেই ক্রেডিট দাবি করছেন, কখনো মাস্টারমাইন্ড, কখনো আবার জুলাই শহীদদেরকে ভাগ বাটোয়ারা করছেন। আমি এগুলোর নিন্দা জানাই। আমি তো মনে করি জুলাই বিপ্লবের আগে শফিক সাহেবকে এদেশের মানুষ ভালো মতো চিনতই না। এইটাই বাস্তবতা। উনি বের হতে পারতেন না। আমাকে দেখাতে পারবেন না জামাতের কোন লিডার কোন মিছিলের সম্মুখে ছিল। এমনকি শিবিরের কেউ সামনে ছিল, একটা ছবি আমাকে দেখান। আমি তো মনে করি জুলাই বিপ্লবের আগে শফিক সাহেবকে এদেশের মানুষ ভালো মতো চিনতই না। এইটাই বাস্তবতা। ওনাকে ভালো মতো চিনতেন না, উনি বের হতে পারতেন না। এমনকি শিবিরের কেউ সামনে ছিল, একটা ছবি আমাকে দেখান। যদি আন্দোলন সাকসেস না হইতো তাহলে তাদের বের হওয়ার হাজারো পথ ছিল। এরা আওয়ামী লীগকে বলতো এর সাথে আমরা সম্পৃক্ত না, আমরা আপনাদের পক্ষে ছিলাম, আমরা আন্দোলনে ছিলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওর শুরুতে চরমনায়ের পীরের কিছু বক্তব্য শুনলেন। এটা হচ্ছে গত 2 দিন আগে, মানে 5 আগস্টে চরমনায় একটা সমাবেশ করেছিল, সেখানেই তিনি এই বক্তব্যটা দিয়েছেন। এবং আপনারা সম্প্রতি দেখবেন যে 11 দলীয় জোট থেকে বের হয়ে যাওয়ার পর এবং তারও আগে চরমনায়ের পীর যে কোনো বক্তব্য দিলে সেখানে জামাতের এবং শিবিরের বিরোধিতা তার করতেই হবে, যেভাবে হোক, সেটা মিথ্যাচার হোক আর যেটাই হোক। তো চরমনায়ের পীর এই 5 আগস্ট যে বক্তব্যটা দিয়েছে, সেই বক্তব্য পুরাটাই মিথ্যা। আমি আপনাদের পয়েন্ট টু পয়েন্ট প্রমাণ করে ধরিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমে তিনি বললেন যে 5 আগস্টের আগে শফিক সাহেবকে কেউ চিনত না। তো শফিক সাহেব তো আজকে, মানে জামাতে ইসলামীর তো কেউ হুট করে গিয়ে আমির হতে পারে না। জামাতে ইসলামীকে আমির হতে গেলে অনেক কাঠখড়ি পোড়াইতে হয়। তো শফিক সাহেবকে বাংলাদেশের সবাই চিনত। আপনারা মানে 5 আগস্টের আগে নাকি চিনত না, তার আগে আপনারা দেখেছেন যে জামাতের আমির বুন্নার সময় 2022 সাল থেকে শুরু করে তারও আগে জামাতে ইসলামের আমিরকে সবাই চেনে। এবং বাংলাদেশ জামাতে ইসলামের এত যে পরিস্থিতি পেয়েছে শুধুমাত্র এই একটা আমিরের কারণেই পেয়েছে। তো চরমনায়ের পীর এটা মিথ্যা কথা বলেছে। জামাতের আমির অনেক আগা থেকে কারাবরণ করেছে ডাক্তার শফিকুর রহমান, সেই ছবিও আপনারা দেখেছেন ভিডিওর শুরুতে। আচ্ছা, 2 নাম্বার, সে বলেছে যে জামাতের কোনো নেতাকর্মী বা শিবিরের কোনো নেতাকর্মী নাকি মিছিলের সামনে থাকে না। এটা একটা মিথ্যা কথা। আপনারা জামাত শিবিরের যত মিছিল দেখবেন, যে সব মিছিলের সামনে দেখবেন জামাতের আমির, সেক্রেটারি এবং শীর্ষ নেতৃবৃন্দরা সামনে থাকে, শিবিরেরও তাই। আপনারা গতকালকে দেখেননি যে সচিবালয় ঘেরাও করতে গেছে, জামাতের আমির সবার আগে গেছে, পুলিশ তাকে ধাক্কা মেরেছে, তারপরও কিন্তু জামাতের আমির সবার আগে গেছে। তো চরমনায়ের পীরে এটা মিথ্যা কথা বলেছে। আর লাস্ট যে কথাটা বলছে, এটা আরও ডাহা মিথ্যা কথা, যেটা কখনোই সম্ভব নয়। মানে শয়তানেও হেসেছে এই কথা শুনে। চরমনায়ের পীর যেটা বললো না, যে এই আন্দোলন যদি সাকসেস না হতো তাহলে নাকি জামাত শিবির আওয়ামী লীগকে যে বলতো যে আমরা এই আন্দোলনে ছিলাম না। আরে ভণ্ড পীর, আরে মিথ্যুক কাজ্জাব, এত বড় মিথ্যা কথা তুই বলতে পারিস? তাহলে এই কথা যদি সত্য হয়, জামাত শিবির যদি এই কথা বলতো, আন্দোলন সাকসেস না হলে জামাত শিবির গিয়ে আওয়ামী লীগকে বলতো যে আমরা সাথে ছিলাম না। যদি আন্দোলন সাকসেস না হইতো তাহলে তাদের বের হওয়ার হাজারো পথ ছিল। এরা আওয়ামী লীগকে বলতো এর সাথে আমরা সম্পৃক্ত না, আমরা আপনাদের পক্ষে ছিলাম, আমরা আন্দোলনে ছিলাম না। এই কথা যদি সত্য হতো রে ভণ্ড পীর, তাহলে জুলাইয়ের 1 তারিখে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। অন্য বাংলাদেশের কোনো দল নিষিদ্ধ করেনি।
জুলাইয়ের 1 তারিখে নিষিদ্ধ করেছে, 5 তারিখে হাসিনার পালাতে হয়েছে। জুলাইয়ের 1 তারিখে জামাত এবং শিবিরের রাজনীতি নিষিদ্ধ করেছে। তো তাহলে জামাত শিবির যদি এই আন্দোলনে না থাকতো, আর জামাত শিবির সাকসেস না হয়ে আওয়ামী লীগকে গিয়ে বলতো যে আমরা আন্দোলনে ছিলাম না, হাসিনা কি কলা বুঝাস তুই? কিরে ভণ্ড ফজু, হাসিনা বোঝে না এই আন্দোলন কে করেছে? হাসিনা তো তোর দলের নিবন্ধন তো বাতিল করলো না 1 তারিখে। হাসিনা তো অন্য কোনো দলের নিবন্ধন বাতিল করলো না। তুগরে তো কওমের ভিতরে অনেক দল আছে, কোনো দলকে নিষিদ্ধ করছে হাসিনা 1 তারিখে? না, জামাত শিবিরকে নিষিদ্ধ করছে। হাসিনা ঠিকই জানতো যে আন্দোলন কে করেছে। রে ভণ্ড ফজু, শালা ভণ্ড ফজু, তুই মিথ্যা কথা বলিস এরকম করে। আর তোর দলের এই যারা মূর্খ মুরিদ আছে তারা ঠিক ঠিক বলে, আর এই মূর্খরা এই ভিডিও শেয়ার দেয়। আরে মূর্খ, তোর ফজু পাগলাকে জিজ্ঞাসা করতো যে জামাত শিবিরও কেন নিষিদ্ধ করেছিল 1 তারিখে, আর জামাত শিবিরও নিষিদ্ধ করলো আওয়ামী লীগ, আর সেই আওয়ামী লীগ যে বলবে, জামাত শিবির যে বলবে যে আন্দোলনের সাথে আমরা ছিলাম না। এটা হচ্ছে ভণ্ড ফজুর লজিক। আর মূর্খ মুরিদরা হু হু করে বলছে ঠিক ঠিক ঠিক। তো দর্শক, এই ফজু পাগলাকে নিয়ে এই ভণ্ড ফজুকে নিয়ে কথা বলেছেন মাওলানা ফখরুদ্দিন আহমেদ। চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখি। আপনাদের কাছে অনুরোধ, কথাগুলো শুনবেন, বিবেক দিয়ে, ঈমান দিয়ে বিচার করে তার মূল্যায়ন করবেন। যিনি কথাগুলো বলেছেন তিনি কোনো সাধারণ ব্যক্তি নয়। হাজার হাজার মানুষদেরকে তিনি ইসলাহের সবক দেন, সত্যবাদিতার সবক দেন, ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার সবক দেন, আত্মার পরিশুদ্ধতা করার জন্য চেষ্টা করেন। অথচ নিজেই যদি অসত্য কথা বলেন, তাহলে তিনি কিভাবে অন্যের আত্মার পরিশুদ্ধি করবেন? দয়া করে গালিগালাজ করবেন না, খারাপ কমেন্ট করবেন না। এত উঁচু মানের একজন ব্যক্তি কিভাবে এতটা হালকা, অসত্য এবং নিম্নমানের কথা বলতে পারে? যে কোনো বক্তব্যতেই তিনি মাজলুম জামাত ইসলামীকে এ ধরনের অপবাদ দিয়ে থাকেন। আবার শুনলাম জামাত বলে যে আন্দোলনের মাস্টারমাইন্ড আমরা। আমি তো মনে করি জুলাই বিপ্লবের আগে শফিক সাহেবকে এদেশের মানুষ ভালো মতো চিনতই না। এটাই বাস্তবতা। ওনাকে ভালো মতো চিনতেন না, উনি বের হতে পারতেন না। ভাই সাহেব, জামাত ইসলামী কি আদৌ এই কথা বলেছে যে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড জামাত ইসলামী? এটা কি মিথ্যা কথা নয়? কিভাবে তিনি এ ধরনের মিথ্যাচার করতে পারলেন? বরং জাতিসংঘে ডক্টর ইউনূস যখন একজনকে মাস্টার মাইন্ড পরিচয় করাই দিয়েছিল, আমিরে জামাত তখন এটার প্রতিবাদ করেছিলেন এবং বলেছিলেন যে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড তরুণ যুবক ছাত্র সমাজ, জেনজিরা। ইসলামী ছাত্র শিবিরের এবং জামাত ইসলামীর বহু ভাই এই যুদ্ধে শহীদ হয়েছেন, কিন্তু তিনি এদের কারো দলীয় পরিচয় প্রকাশ করেননি। আমিরে জামাতের সবসময় বক্তব্য ছিল জুলাই হলো এদেশের মুক্তিকামী জনতার, তারা সবাই এটার মাস্টার মাইন্ড। এই আন্দোলনের কোন মাস্টার মাইন্ড, একক মাস্টার মাইন্ড কাউকে স্বীকার করি না। এই আন্দোলনের মাস্টার মাইন্ড 18 কোটি নির্যাতিত মানুষ। এই ক্রেডিট জনগণের, নেতৃত্বের ক্রেডিট আমাদের তরুণ সমাজের। এইটা নিয়ে কেউ টানাটানি করুক, তা আমরা পছন্দ করি না। অনেকেই ক্রেডিট দাবি করছেন, কখনো মাস্টার মাইন্ড, কখনো আবার জুলাই শহীদদেরকে ভাগ বাটোয়ারা করছেন। আমি এগুলা নিন্দা জানাই। তাহলে একজন পীর হয়ে তিনি কিভাবে এই অসত্য কথাটা বললেন? এগুলির দ্বারা এদেশে ইসলামের কি লাভ হয়, নাকি ভারত খুশি হয়? এদেশে যারা ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হোক চায় না, তারাই তো খুশি হয় এগুলির দ্বারায়। দেখেন, ডাক্তার শফিকুর রহমান সাহেবকে জুলাই আন্দোলনের আগে কেউ চিনত না, তিনি বের হতে পারতেন না। কিভাবে বলতেছে? 16-17 বছর ফ্যাসিবাদের আন্দোলনে ওনারা খুব মজা করেই তো বাহিরে ছিলেন। ওনাদের কোনো কষ্ট হয়েছে? কিচ্ছু তো হয়নি। বরং অনেকে মন্তব্য করেছে, ডিজিএফআই আর গোয়েন্দাদের পক্ষ থেকে যখন তিনি জানতে পেরেছেন যে এই সরকার, স্বৈরাচারী সরকারের পতন হবে, ঠিক এর 2-1 দিন আগে তিনি ওখানে মিছিল নিয়ে গিয়ে হাজির হলেন। অথচ তার যাওয়াটা কিন্তু জুলাই আন্দোলনকারীদের আন্দোলনকে বিতর্কিত করেছে। কারণ কোন রাজনৈতিক দলের বড় বড় নেতারা প্রকাশ্যে অংশগ্রহণ করুক, ওটা জুলাই আন্দোলনকারীরাও চায় নাই, ওটাকে নিরপেক্ষ আন্দোলন রাখার জন্য। এখনকার স্বৈরাচারী সরকার বারবার চেয়েছে যে এই আন্দোলনটাকে রাজনৈতিক রূপ দেখাতে, আর জুলাই আন্দোলনকারীরা চেয়েছে কোনোভাবেই যেন এটা রাজনৈতিক রূপ না পায়। ফলে যারা মূলধারার রাজনীতি করেন, পরিচিত নেতারা সবাই আড়ালে ছিলেন। কিন্তু এই পীর সাহেব হঠাৎ করে কেন হাজির হয়েছিলেন? আন্দোলনটাকে বিতর্কিত করার জন্য।
এবং এটার ক্রেডিট নেওয়ার জন্য। এই যে সেই ক্রেডিট উনি নিচ্ছেন এই মিথ্যাচার করে। আমির জামাতকে নাকি কেউ চিনত না, আমির জামাতকে কেউ চিনত না। 16-17 বছর কেন তারা বের হতে পারেন নাই, তাদের অফিসগুলি বন্ধ কেন ছিল, তাদের নেতাদেরকে কিভাবে ফাঁসি দেওয়া হয়েছে, এটা কি এপি সাহেব জানেন না? এরা যদি জাতির নেতৃত্ব পায় তাহলে বলেন কিভাবে ওরা ন্যায় নীতি ইনসাফ কায়েম করবে? এখন বলা যায় যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কাজ করে না, এদের কথাবার্তা সব ভারতের পক্ষে, ইসলাম বিরোধীদের পক্ষে। এরাই এদেশের ইসলামী শক্তিগুলিকে মানে ঐক্যবদ্ধ হতে দেয় না। সুপ্রিয় দর্শক, আপনারা মাওলানা ফখরুদ্দিন হুজুরের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো এই ভণ্ড পীর মানে মৃত্যুক কাজ্জাব, এই ফজু পাগলা ফজু পীরকে নিয়ে আপনাদের কি বলার আছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।